This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সল্টলেকের একে ব্লকে বেপরোয়া গতিতে গাড়ি পিষে দেওয়ার পর জীবন্ত পুড়ে মৃত্যু ডেলিভারি বয়ের। পুলিশের সঙ্গে বচসা ইট বৃষ্টির ঘটনায় গ্রেফতার 5। গত বুধবার একে ব্লকের নতুন ব্রিজের কাছে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। রঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, এখনো পর্যন্ত ধৃতের সংখ্যা তাহলে বেড়ে দাঁড়ালো 5। একদমই, দেখো, সল্টলেকের দুর্ঘটনার জেরে যে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ, পুলিশকে লক্ষ্য করে যে ইট বৃষ্টি হয়েছিল, সেই ঘটনায় কিন্তু গ্রেপ্তার হয়েছে 5 জন এবং ধৃতরা হলেন সুরজিৎ সরকার, সায়ন ঘোষ, আকাশ দাস, মিঠুন হালদার এবং রাহুল সরকার। এবং তুমি জানো যে গত বুধবার যে সল্টলেক কেষ্টপুর সংযোগকারী ব্রিজের ওপর যে মর্মান্তিক দুর্ঘটনার জেরে যে জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছিল অনলাইন খাদ্য সরবরাহকারী ডেলিভারি বয় সৌমেন মণ্ডলের, সেই ঘটনায় অগ্নিগর্ভ পরিস্থিতি হয়েছিল এবং পুলিশের সঙ্গে স্থানীয়দের বচসা হয়। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি এবং দমকলের গাড়িতেও ইট মারার ঘটনা ঘটে। এর ফলে একাধিক পুলিশ কর্মী কিন্তু জখম হয়, সাধারণ মানুষ আহত হয়। এরপরেই কিন্তু পুলিশ একটি স্বতঃপ্রণোদিত মামলা করেন এবং সেই ঘটনায় গতকাল রাতে বাগুইহাটি এবং বিধাননগর পূর্ব থানার পুলিশ যৌথ অভিযানে 5 জনকে গ্রেপ্তার করে কেষ্টপুর সিদ্ধার্থ কলোনি থেকে। আজ তাদের বিধাননগর আদালতে পেশ করবে এবং নিজেদের হেফাজতে নেবার আবেদন বিধাননগর আদালতে পেশ করা হবে। আপডেটের দিকে তুমি নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। রাতের শহরে ফের বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য, ফের দুর্ঘটনার কবলে ডেলিভারি বয়। গাড়িটিকে আটক করেছে উত্তর বিধাননগর থানার পুলিশ। গতকাল রাত 12টা নাগাদ সল্টলেক এলাকায় স্কুটার নিয়ে যাচ্ছিলেন ওই ডেলিভারি বয়। দ্রুত গতিতে থাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে স্কুটারে। তালাবন্দি ঘর থেকে উদ্ধার মহিলার দেহ, খোঁজ নেই মহিলার স্বামী এবং সন্তানের। ঘটনা আসানসোলের জামুরিয়া থানা এলাকার। অভিযোগ, স্ত্রীকে খুন করে 1 বছরের সন্তানকে নিয়ে পালিয়েছে মহিলার স্বামী। ঘরের ভেতরে খাটের নিচে লুকিয়ে রাখা ছিল স্ত্রীর দেহ। স্থানীয়রাই পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। বৈদ্যনাথ বেরোর সাথে কোনো কিচ্ছু ছিল না, শুধু ছেলেটা ছিল আর সাইকেলটা ছিল, আর কোনো কিছু ছিল না। এবার তারপর আমার মনে সন্দেহ হয় যে ছেলের মাটা কেন না, ছেলেটাকে মানে বাবা নিয়ে যাচ্ছে। এবং আমি বৈদ্যনাথকে কন্টিনিউয়াস অনেকবার ফোন করি, আমার ফোন থেকে বাবার ফোন থেকে অনেকবার ফোন করছি, মাঝে মাঝে রিং হচ্ছে, রিসিভ করছে না, কিংবা সুইচ অফ হয়ে যাচ্ছে, এরকম হচ্ছে। তখন মনে আমার সন্দেহ থেকে যে হয়তো কিছু হতে পারে, কারণ ওদের মধ্যে তো ঝামেলা লেগে থাকতো। তাই একটা লিখিত অভিযোগ আমরা কেন্দ্রাফাটিতে করি। পরশুরায় পাড়ায় সমাধান ক্যাম্প চলাকালীন বাক বিতণ্ডা। সরকারি ক্যাম্পে তৃণমূলের ব্লক সভাপতি রাজনৈতিক বক্তব্য রাখছিলেন বলে অভিযোগ। সরকারি কর্মসূচিতে কেন তৃণমূলের ব্লক সভাপতি থাকবেন তা নিয়ে এলাকাবাসীর সঙ্গে বাক বিতণ্ডা বাঁধে শাসক দলের নেতাদের। মুর্শিদাবাদে আগ্নেয়াস্ত্র সহ ফের গ্রেফতার দুষ্কৃতী। ধৃতের কাছ থেকে উদ্ধার একটি দেশি পিস্তল, 2 রাউন্ড গুলি। কান্দি থানার রামজলা মাঠ এলাকা থেকে গোলাম আম্বিয়াকে গ্রেফতার। ধৃতের বাড়ি নবগ্রাম থানার সাগরপাড়া রসুলপুরে।